আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আজকে হচ্ছে আমরা যাব টেকনাফে শাহপুরীর দ্বীপে। তো সেখানে যাওয়ার জন্য খুব সকাল সকাল আমরা সবাই উঠি এবং রেডি হয়ে নিচে আসি গাড়ি ঠিক করার জন্য আগে থেকেই মঈন ভাই এবং আরিফ ভাই অন্যান্য যারা আছেন আলামিন ভাই সহ ওনারা গাড়ি ঠিক করতেছিল। এটা একটা গাড়ি আমরা বুকিং দিই, টোটাল দুইটা। তো সেই দুইটা গাড়ি বুকিং দেওয়ার জন্য আলামিন ভাই ভাড়া নিয়ে কথাবার্তা বলতেছেন, ভাড়া ঠিক করতেছেন। আমাদের হিরণ ভাই চলে আসছেন। আমাদের হিরণ ভাই আপনাদেরকে হাই বললো। আছেন সাদ্দাম ভাই, রনি ভাই, এনারাও। সাদ্দাম ভাই, রনি ভাই হচ্ছে আমাদের গেস্ট। রনি ভাই বিদেশ থেকে আসছে। ইনি হচ্ছেন সেই আমাদের আলামিন ভাই, যিনি কিনা ওনার ওয়াইফ সহ আসছেন, আমাদের ফ্যামিলি ট্যুরে আসছে কক্সবাজারে। উনি হচ্ছেন সাবেক সেনাবাহিনীর একজন কর্মকর্তা। তো ওনার ছোট ছেলেও আমাদের সাথে যাচ্ছিল এবং খুব চালাক, প্রচণ্ড চালাক প্রকৃতির একটি ছেলে এবং খুবই ভালো। আমরা হচ্ছে এইটা উঠছি ব্যাচেলার বাহিনী। আমরা যারা ব্যাচেলার আসছি আমরা হচ্ছে এই গাড়িটাতে উঠছি। এই গাড়িটাতে ব্যাচেলারটা একটু কমই। তো আমরা এই গাড়িতে তেমন ফ্যামিলি যারা ছিল তারা আসলে আমাদের এই গাড়িতে আসেনি। আমরা ফ্যামিলির মেম্বার ব্যাচেলার যারা ছিলাম আমরাই উঠছি। এবং আরিফ ভাই আমাকে ইনভাইট করতেছে যে ভিতরে আসার জন্য। আসলে আমি ভিতরে যাব না, আমি হচ্ছে ড্রাইভারের পাশে সামনে বসে যাব। এটা হচ্ছে আমাদের অন্য একটা গাড়ি, দ্বিতীয় গাড়িটি, যেটা হচ্ছে সবাই ফ্যামিলি মেম্বার সহ ঘুরতে আসছিলেন, তাদের জন্য এই গাড়িটা নেওয়া। ইনি হচ্ছে আমাদের বাবু ভাই, আমার টিম লিডার। এবং বাবু ভাইয়ের পাশে আছেন ওনার ওয়াইফ সুকান্ত দা আছে পাশে। সামনে আছে মঞ্জিল ভাই। এই দুজন হচ্ছে আজকের গাড়ির আমাদের পাইলট, যাদের ভরসায় আমরা আসলে শাহপুরীর দ্বীপে যাব। তো ওনারাও একটা আপনাদেরকে 2 হাত জায়গায় দেখাইলো। এটা হচ্ছে আমাদের ছোট ভাই, আমাদের সাথে যাচ্ছে। তো ও আবার আমার ভিডিও করতেছিল। যাই হোক, আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে শাহপুরীর দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ টেকনাফের উদ্দেশ্যে আমাদের গাড়ি ছেড়ে দিল। তো মোটামুটি সামনে একটু জ্যাম ছিল, জ্যামটা কেটে যায় এবং আমরা হচ্ছে মেইন রোডে চলে আসি। আমরা মেইন রোড থেকে একটু ভিতরে ছিলাম। আমরা হচ্ছে বুকিং দিয়েছিলাম এয়ার গেস্ট হাউসে। তো মোটামুটি ওনাদের ব্যবহার এবং রুমগুলো খুব ভালো ছিল। তো আমরা চলে যাচ্ছি ডলফিন মোড়ের দিকে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে ডলফিন মোড় সবাই বলে, আসলে এখানে আমি একটা ডলফিনও দেখতে পাইনি। আমি এখানে কতগুলো হাঙর দেখতে পাইছি। তো এই হচ্ছে অবস্থা। তো এখান দিয়ে আগে কাটা ছিল, তো এবার এসে দেখেছি আসলে কাটাটা নাই। এখান দিয়ে রাস্তার যে জ্যাম জট পড়ে সেটাকে স্কিপ করার জন্য হচ্ছে অনেকটা দূরে এসে এরকম একটু ইউটার্নের সিস্টেম করছে। এটা খুবই ভালো করছে। ওই জায়গায় যে পরিমাণ ডলফিন মোড়ে যে পরিমাণ জ্যাম পড়ে, তো আসলে সবার জন্য কষ্টকর হয়ে যায়। তো এটা ভালো করছে, এই উদ্যোগটা খুব ভালো লাগছে আমার কাছে। তো এই হচ্ছে অবস্থা। আমরা মোটামুটি চলে যাচ্ছি। এই যে আমরা চলে আসছি মেরিন ড্রাইভের সেই সম্মুখ দ্বারে। তো আমরা চলে যাবো মেরিন ড্রাইভে। আসছি আমরা মেরিন ড্রাইভ বলতে আমরা মেরিন ড্রাইভে চলে আসছি। আপনি যখন মেরিন ড্রাইভে আসবেন অন্যরকম একটা ভালো কাজ করবে, যখন আপনি রাস্তার দুই পাশেই দেখবেন, এক পাশে হচ্ছে পাহাড় আর অন্য পাশে হচ্ছে সমুদ্র। তো আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর হতে পারে সেটা হচ্ছে কক্সবাজার না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো সবারই ঘুরতে আসা উচিত। ঘুরতে আসলে আসলে আপনারা হচ্ছে আল্লাহর কুদরত দেখতে পাবেন। দেখেন কত সুন্দর, এক পাশে সমুদ্র, অন্য পাশে হচ্ছে পাহাড়। তো ড্রাইভার ভাইয়ের সাথে আমি খুব গল্প করতেছিলাম, ওনার হিস্টোরি জানতেছিলাম যে ওনারা কেমনি কি এখানে চলাফেরা করে। ভাই ওনার একটা হিস্টোরি বললো যে ওনাদের নাকি 6-7টা গাড়ি কি বলে এটাকে বালির ভিতরে ডুবে যায়, যেটাকে চোরাই বালি বলি আমরা। চোরা বালুর ভিতরে আমাদের 6টা গাড়ি এরকমই হয়। তো এইখানটা একটা চেকপোস্ট ছিল, যেখানে আসলে ড্রাইভার বলতেছিল ভাই আপনি ফোন করেন না, ভিডিও করেন না, হয়তো ধরতে পারে। তো আঙুল দিয়ে ড্রাইভার সাহেব দেখাইতেছিল আমাকে যে এই যে ট্রলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলারটা নাকি 120 জনের যে একটা ঘটনা ঘটেছিল, মালয়েশিয়ার কথা বলে ইনানি বিচে নামাই দিচ্ছিল। খুব বেশি যে হয়েছে সময় তেমনটা না। তো সেই ঐতিহাসিক ট্রলার, এটা হচ্ছে একটা কুত্তাও কিন্তু দেখেন সে কক্সবাজারে ঘুমাইতে পারে। বাট কিছু মানুষ টাকা খরচার ভয়ে আসলে কক্সবাজার আসে না। এই পাথরগুলোকে হচ্ছে বলে প্রবাল পাথর বলা হয়। তো সেই প্রবাল পাথরগুলো আমি যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে, তো এইগুলো নাকি জীবিত পাথর, এগুলো নাকি বংশ বিস্তার করতে পারে এবং তারা
জীবিত পাথর, টোটাল কথা হচ্ছে। তো যাই হোক, এখানে আপনাদেরকে বেশি একটা দেখাইতে পারলাম না। আমরা আসলে নাস্তা করার জন্য চলে যাচ্ছি, আমাদের ডাক পড়ছে নাস্তার। তো আমরা যাব নাস্তা করতে। মূলত নাস্তা করা আমাদের শেষ। নাস্তাটা আপনাদেরকে না দেখালাম, পেটও অসুখ হইবে, এই জন্য আপনাদেরকে দেখাবো না। তো এখানে একটা চেকপোস্ট ছিল, তো আমরা চেকপোস্ট পার হলাম, পার হয়ে চলে যাচ্ছি আমরা। এখানে তেমন একটা, আমি যতগুলো চেকপোস্ট দেখছি ওইরকম ভাবে চেক করে না। তো আমাদের বাবু ভাই সে একটু অন্যরকম ফিল নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সেই টাইটানিকের মতো দু হাত বাড়ি প্রশস্ত করে দিয়েছে, কিন্তু টাইটানিকের ওইখানে নায়িকা ছিল, বাট এখানে বাবু ভাই একাই করছে নায়িকা থাকা সত্ত্বেও। যাই হোক, সরি আমি বাবু ভাই। তো এখান দিয়ে চলে যাচ্ছি আমরা 0 পয়েন্টের দিকে। তো 0 পয়েন্টের পরেই হচ্ছে মূলত আমাদের সেই টেকনাফের শাহপুরীর দ্বীপ, অনেকটা দূরে। তো আমার কাছে এই নৌকোগুলো অসম্ভব ভালো লেগেছে। এই রাস্তার দুই পাশে এগুলো আসলে মেরামতের জন্য রাখছে, কিছু কিছু নৌকা আসলে ফিশিং করে চলে আসছে। অসম্ভব সুন্দর সাম্পান নৌকা নাকি এগুলাকে বলে, বা টলার। এই যে লোকটা গেল, উনি যদি অ্যাক্সিডেন্ট হতো টোটালি হচ্ছে ড্রাইভারের দোষ পড়তো, ঠিক আছে। এরকম ভাবে হুটহাট, এই যে দেখেন একটা পিচ্ছি, ও যে সামনে দিয়ে চলে যাচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভারের দোষ হবে। ও তারপর আবার প্যান নাই, পরো নাই, কই মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ওর ইজ্জতহানি হয়ে যেত। তো 0 পয়েন্টের পরে আপনারা দেখতে পাবেন এরকম ভাবে লবণের চাষ করা হয়। লবণ সামুদ্রিক পানি থেকে নাকি এগুলো চাষ করা হয়। আমরা যে লবণ খাই আসলে সেগুলো হয়তো এগুলো না। যাই হোক, অনেক কিছুই স্কিপ করে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আসলে ভিডিও অনেক বড় হয়ে গেছিল, তারপর আমার কাছে মনে হচ্ছে 9 মিনিটের ভিডিও, সেটা অনেক বড়। তো আমরা চলে আসছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান, যেখানে আসলে আমাদের উদ্দেশ্য আসার, সেই সকাল থেকে রওনা হয়ে আসছি, প্রায় 2 থেকে আড়াই ঘন্টার উপরে জার্নি। তো আমাদের পরের গাড়িটাও চলে আসছে, আলামিন ভাই আসছে। এখানে বিজিবি বর্ডার গার্ড, ওনারা হচ্ছে এখানে গার্ড দেয়। এখানে ওনারা টহল দিয়ে থাকেন, যে টেকনাফে যে লোকজন যায় বা বিভিন্ন ধরনের যে ওনাদের ডিউটি থাকে, তো সেই ডিউটিগুলো ওনারা এখানে পালন করে থাকেন। তো আলামিন ভাই মনে হচ্ছে যে ঘুম থেকে উঠে তারপর নামলো গাড়ি থেকে। তো চলে যাব আমরা আসলে একটু সামনের দিকে, ফরওয়ার্ড হয়ে আমরা সামনে যাই। তো এখানে রয়েছেন আগে থেকেই মঈন ভাই, রনি ভাই, সাদ্দাম ভাই, হিরণ ভাই, আমাদের আরিফ ভাই। তো হিরণ ভাই সবাইকে ডাকতেছিল যে তোমরা গেলে যাও, না গেলে থাকো, আমরা কিন্তু চলে যাচ্ছি সামনের দিকে। তো আমরা মোটামুটি ফরওয়ার্ডের দিকে চলে যাচ্ছি। তো ওনারা বললো আমাকে যে একটা ভাই আমাদের সবার একটা গ্রুপ ভিডিও নাও। তো গ্রুপ ভিডিও নিতে চেয়েছিলাম, তো অটো ঢুকে গেছে মাঝখানে। যাই হোক, তাদের একটি গ্রুপ ভিডিও নেওয়া হচ্ছে। আমাদের রনি ভাই আসলে আমাদের একজন গেস্ট, উনি খুব স্পেশাল একজন গেস্ট, যিনি কিনা বিদেশ থেকে এসেই আমাদের সাথে ট্যুরে জয়েন করছে। তো আমি তাদেরকে বললাম যে ভাই আমাকে একটু ভিডিওতে নেন। তারা বললো যে না, তোমাকে ভিডিওতে নেওয়া যাবে না। যাই হোক, রনি ভাই সে সামনে যাচ্ছে, মঈন ভাই চলে আসছে সামনে। মঈন ভাই খুবই এনজয় করছে এবারকার। কারণ হচ্ছে ভাবি যায় নাই, সে ব্যাচেলারদের সাথে গেছে, খুব এনজয় করছে। যাই হোক, এবার হচ্ছে আমার নিজের পালা। এতক্ষণ যে আমি বক করলাম সেটা হচ্ছে আমি নিজে, এই দেখতেই পাচ্ছেন আমাকে, আর এরা হচ্ছে আমার টিম। তো আমরা মোটামুটি ভালোই ঘুরেছি। ফিরে যখন আসছিলাম গত বছর, তখন হয়তো এত ঘুরি নেই আমরা। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই টেকনাফের নাফ নদী। তো এই নাফ নদী পার হয়েই হতে মূলত হচ্ছে আপনার রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে, যাদের কারণে আসলে আমাদের সমস্ত প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় এবং আমরা খুব কস্টলি হচ্ছে সবকিছু কিনতে হচ্ছে। এই সেই মায়ানমার, যারা আসলে মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে, এবং আমরা বাংলাদেশের মানুষ তাদেরকে আশ্রয় দিয়েছি। আমাদের হিরণ ভাই আপনাদেরকে হাই বলবে। এর মাধ্যমে আমার ভিডিও এখানে শেষ করলাম। সাপোর্ট দেবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।